Assalamu alaikum, dear student. How are you? I hope that you are well. I am also well by the grace of Allah. Welcome to my class. Today we study English first paper, Unit 8, Lesson 1, page 84. Page 84. Lesson 1. I like folk songs. কি পছন্দ করি লোকগীতি, লোকসঙ্গীত। তাহলে ওয়ার্ড মিউনে কি রয়েছে দেখো। চেস দাবা, দাবা খেলা। ফটোগ্রাফি আলোকচিত্র। ফিশ কাটলেট মাছ বাজার। ফোক সং লোকগীতি। অ্যাডর সশব্দ ভালোবাসা। টু গ্রোন অস্ফুটিত হওয়া ফুল ফোটা। ইমোশন আবেগ। চলো আমরা টেক্সট চলে যাই। যেমন ইউনিট 8 লাইকস এন্ড ডিসলাইকস, পছন্দ এবং অপছন্দ। আমরা এই ইউনিটে কি শিখবো? এই ইউনিটে আফটার ইউ স্টাডি দিস ইউনিট ইউ উইল অ্যাবল, আমরা সক্ষম হব। টেক পার্ট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ গেমস, সহজ ভাষা খেলা অংশগ্রহণ করতে পারবো। রিড এন্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট এন্ড ডায়ালগ, পাঠ্য এবং একটা কথোপকথন পড়তে পারবো এবং বুঝতে পারবো। লিসেন টু অ্যান্ড আন্ডারস্ট্যান্ড কনভারসেশন অন ফ্যামিলিয়ার এভরিডে টপিকস, পরিচিত এবং প্রত্যেক দিনের এরকম একটা বিষয়ের শুনতে পারবো এবং বুঝতে পারবো। আস্ক অ্যান্ড আনসার কোশ্চেন অ্যাবাউট লাইক অ্যান্ড ডিসলাইকস, প্রশ্ন করতে পারবো এবং উত্তর দিতে পারবো আমাদের পছন্দ অপছন্দ সম্পর্কে। দেখো 84 আই লাইক ফোক সং, আমি পছন্দ করি কি লোকসঙ্গীত। আমাদের পরের পরিচয় রয়েছে গুরুত্বপূর্ণ সি নাম্বার। নাও রিড অ্যাবাউট কবিতা, কবিতা সম্পর্কে একটা মেসেজ রয়েছে, টেক্সট রয়েছে, এটি ইম্পর্টেন্ট, আমরা এই টেক্সটটি পড়ব। তাহলে দেখো সবাই, নাও রিড অ্যাবাউট কবিতা। A class 7 student of Sundarpur, please. What does she tell about her likes and dislikes? আমরা এখন সপ্তম শ্রেণীর সুন্দরপুর গ্রামের একটি স্টুডেন্ট কবিতা সম্পর্কে পড়ব। What does she tell about, তার পছন্দ অপছন্দ সম্পর্কে কি বলে। সে এখানে তার পছন্দ এবং অপছন্দ সম্পর্কে বলেছেন। তাহলে হ্যালো, I am কবিতা, আমি হই কবিতা। I am a class 7 student of সুন্দরপুর হাই স্কুল, আমি সুন্দরপুর হাই স্কুল কি সপ্তম শ্রেণীর ছাত্রী। I like listening to music in free time, in my free time, আমি পছন্দ করি আমার অবসর সময় কি গান শোনা, অবসর সময় কি শোনা, গান শোনা। I like folk songs, আমি লোকসঙ্গীত লোকগীতি পছন্দ করি। But I don't understand classical music that much, আমি কি ক্লাসিক্যাল মিউজিক মানে কি উচ্চাঙ্গ সঙ্গীত, আমি উচ্চাঙ্গ সঙ্গীত বুঝতে পারি না। হাউএভার যা হোক, মাই ফাদার লাইকস ক্লাসিক্যাল মিউজিক ভেরি মাচ, কিন্তু আমার বাবা উচ্চাঙ্গ সঙ্গীত খুব পছন্দ করে। আমার বলতে কবিতার বাবা উচ্চাঙ্গ সঙ্গীত খুব পছন্দ করে। বাট হি ডিজন্ট লাইক পপ সং, সে কোনটা পছন্দ করে না, পপ সঙ্গীত। হি নেভার ওয়াচেস পপ মিউজিক্যাল প্রোগ্রামস অন টিভি, সে কখনো পপ যে অনুষ্ঠান হয় টিভিতে এগুলো দেখে না, পপ গানের অনুষ্ঠান। হি সেজ হি হেটস দেম বিকজ দে ডোন্ট অ্যাপেল টু ইমোশন, হি সেজ সে বলে, হি হেটস দেম এগুলো ঘৃণা করে, বিকজ দে ডোন্ট অ্যাপেল টু মানে এখানে কোনো আবেগ তৈরি করতে পারে না, ওই গানগুলো পপ গানগুলো কোনো আবেগ তৈরি করতে পারে না। মাই ফেভারিট সিঙ্গার ইজ ফরিদা পারভিন, কে বলতেছে এটা, কবিতা বলতেছে, কবিতার প্রিয় সঙ্গীত শিল্পী হলো কি ফরিদা পারভিন। I like her song very much, আমি তার গান খুব পছন্দ করি। She has a wonderful voice, তার চমৎকার কণ্ঠ। I also like gardening, আমি বাগান করা পছন্দ করি, মানে কবিতা বাগান করতেও কি পছন্দ করে। I planted many flowers in my garden, আমার বাগানে অনেক ফুলের চারা রোপণ করেছি। কার বাগানে? কবিতার বাগানে। When the flowers full bloom, যখন ফুলগুলো পরিপূর্ণভাবে প্রস্ফুটিত হয়। I love to watch them, এগুলো দেখতে খুব ভালোই লাগে। I am very happy about the flowers, আমি ফুলগুলো নিয়ে খুব খুশি তার বাগানে। That I grow, যেগুলো আমি উৎপাদন করেছি, জন্মিয়েছি। I just adore them, আমি এগুলোকে খুব ভালোবাসি। তাহলে সে কি
ফুলকে ভালোবাসে। দেখো পরে আমরা ডি নাম্বার রয়েছে আস্ক এন্ড আনসার দ্য কোশ্চেনস ইন পেয়ার। আমরা এককভাবে উত্তর দিব প্রশ্নগুলোর এই প্যাসেজের আলোকে। আমরা যদি প্যাসেজ ওয়ার্ড মিনিং এবং প্যাসেজটা পড়েছি, প্যাসেজটা বুঝতে পারলে ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। যেমন হোয়াই ডাজন্ট কবিতা লাইক ক্লাসিক্যাল মিউজিক, কেন কবিতা উচ্চাঙ্গ সঙ্গীত পছন্দ করে না। হোয়াই ডাজ কবিতাস ফাদার থিঙ্ক অ্যাবাউট, হোয়াট ডাজ কবিতাস ফাদার থিঙ্ক অ্যাবাউট পপ মিউজিক, পপ মিউজিক সম্পর্কে কবিতার বাবা কি চিন্তা করে, কি মনে করে। হুইজ কবিতাস ফেভারিট সিঙ্গার, কবিতার প্রিয় শিল্পী কে। হোয়াই ডাজ শি লাইক হার সো মাচ, কেন সে তাকে খুব পছন্দ করে। হোয়াট ডাজ কবিতা থিঙ্ক অ্যাবাউট দ্য গার্ডেন, কবিতা তার বাগান সম্পর্কে কি মনে করে, কি চিন্তা করে, কি ধারণা। হোয়াট ডাজ দ্য সেন্টেন্স আই জাস্ট অ্যাডোর দেম মিন, আমি এগুলো পছন্দ করি তারা কি বোঝায়। তাহলে ক্লাস টাইমে এগুলো লিখে পাঠাবে। আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।